হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে এখন দ্রোণ তার ঠাকুমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দ্রোণের বাড়ির লোকেরা ব্যবসায়ী, সে ডাক্তার হতে চেয়েছিল। তখন তার ঠাম্মি বলেছিল যে ডাক্তারি খরচা ঠাম্মি দেবে, কিন্তু পরে ঠাম্মির কথা অনুযায়ী তাকে সমস্ত ব্যাপার মেনে নিতে হবে। সে তো তাই করে। তাই ডাক্তারটা দ্রোণ, তাই দ্রোণ কাকে চিকিৎসা করবে, কাকে করবে না, কিভাবে চিকিৎসা করবে, সেই সব কিছু দ্রোণের ব্যাপার। এই সব ব্যাপারে যেন তার ঠাম্মি নাক না গলায়। আর দ্রোণের পেশেন্ট হলো চিনি আর ওই কাকা বাবু, মানে ও ছোট দাদু। তাই এদের ব্যাপারে কোনো কথা দ্রোণ শুনতে নারাজ। এরপর দ্রোণ ঠিক করেছে যে চিনিকে সাইকোলজিস্টে দেখাবে। এইদিকে চিনি ভাবছে যে আশীর্বাদের দিন এত রান্না করতে হবে, সে করতে পারবে তো। তারপর সে নিজের মনে নিজেই সাহস আনে যে করতে সে পারবে, অসম্ভবকে সম্ভব করতেই হবে। আর তাছাড়া দ্রোণের মা তো আছেই সাহস দেবার জন্য। এরপর দ্রোণ এসে বলে যে চিনিকে সাইকোলজিস্টে দেখাবে। চিনি ভেবেছিল সাইকেল চালিয়ে হয়তো তাকে কোথাও যেতে হবে। দ্রোণ বলে গাড়িতে করে সে চিনিকে নিয়ে যাবে সাইকোলজিস্টের কাছে। এইদিকে দেখা যাচ্ছে দ্রোণের ঠাকুমা আশীর্বাদের জন্য এত বড় লিস্ট বানিয়েছে, মানে অনেক কিছু রান্না করাবে চিনিকে দিয়ে, যাতে চিনি কাজে ব্যস্ত থাকে। আশীর্বাদের টাইমে যেন অপালা দ্রোণের সামনে চিনি এসে না উপস্থিত হয়। এইদিকে চিনি এসেছে বাবার সাথে দেখা করতে। চিনির মনে খুব আনন্দ যে তাকে আর তার বাবাকে গয়া যেতে হবে। প্রমিলা এসে বলে এত আনন্দ বাবারও কিছু নেই, কাজের ফাঁকি দেওয়া, তাই না? এই নাও ধরো লিস্টটা, যা যা রান্না করতে হবে সেগুলো পড়ে নাও। কালকে এই রান্নাগুলো কিন্তু ভালোভাবে চাই, পারবে তো চিনি? চিনি তো পড়ে নেয়, তারপর তার বাবার কাছ থেকে আশীর্বাদ নেয়, যাতে আশীর্বাদের দিন ভালোভাবে রান্না করতে পারে। আশীর্বাদে কোনো ব্যাগরা ঘটাবে না, তবে দ্রোণের বিয়েতে চিনি ব্যাগরা ঘটাবে, সেটা সে বারবারই বলে যাচ্ছে। পরের দিন সকালবেলায় প্রমিলা ভাবছে চিনিকে রান্নায় ব্যস্ত রাখবে। এসে দেখে চিনি গ্যাস ট্যাস পরিষ্কার করছে, রান্না করতে চাইছে না। ব্যাপারটা কি? দ্রোণের ঠাকুমা এসে বলে, কি হলো চিনি, তুমি রান্না করছো না কেন? তুমি কেন কথা শুনছো না? অনেক কথা বলার পর চিনি বলে তার তো রান্নাই হয়ে গেছে, তাহলে সে গ্যাস কেন পরিষ্কার করবে না? কেনই বা সে বারবার রান্না করবে? দিয়ে তো সমস্ত রান্না সবাইকে দেখায়। সবাই তো অবাক হয়ে যায় যে চিনি কখন রান্না করলো। চিনি বলে আমি অনেক রাতে উঠে গেছি, দিয়ে সমস্ত রান্না কমপ্লিট করে রেখেছি। এখন দ্রোণের ঠাকুমা তার মেয়েকে বলে, মানে সুনয়নাকে বলে যে টেস্ট করে দেখতে যে খাবারগুলো ঠিকঠাক হয়েছে কিনা। সুনয়নার খাবারগুলো ভালো লাগে, কিন্তু মায়ের ভয় বলে না, একদম খাবার ভালো হয়নি, যাচ্ছে তাই খাবার হয়েছে, অপালার বাড়ির লোকেরা যদি এগুলো খায় বদনাম করবে। দিয়ে চিনির বানানো খাবারগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু ওরা চালাক হলে তো চিনি ওর থেকে ডবল চালাক। চিনি কি করে, এক্সট্রা আরো রান্না করে সে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, যাতে কেউ না বুঝতেই পারে। এরপর সবাই চলে যাওয়ার পর অন্তরা বলে, চিনি তোকে তো আবার রান্না করতে হবে রে, দেখছিস তো কেমন করে মানুষকে হেনস্থা করতে হয়, সেটা এরা খুব ভালো করে জানে। তুই পারবি চিনি এত তাড়াতাড়ি রান্নাগুলো করতে? চিনি অন্তরাকে বলে যে মাসিমণি তুমি চিন্তা করো না, খাবার স্টক করা আছে, এই দেখো ফ্রিজটা খুলে তারপর দেখিয়ে দেয়। অন্তরার মনে শান্তি আসে। আর পিসিমণি বলে চিনির সাথে এত সহজে পারা যাবে না। এরপর অন্তরা বলে আমাকে সাহস জুগিয়ে চিনিকে সুন্দর করে সাজাতে হবে। আর পিসিমণি আপনি একটু চাটা বসান। দিয়ে অন্তরা যাচ্ছে চিনিকে সাজাতে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ আর অপালার এঙ্গেজমেন্টের টাইমে অন্তরা চিনিকে সাজিয়ে নিয়ে আসে, আর চিনিকে দেখতে দারুণ লাগে। দ্রোণ চিনির দিকে তাকিয়ে থাকে, আর আংটিটা তার হাত থেকে পড়ে যায়। পড়ে গিয়ে ওই আংটিটা চিনির পায়ের কাছে এসে থামে। এইটা দেখে অপালা তো রেগেই যায়, আর দ্রোণের ঠাকুমাও খুব রেগে যায়, কিন্তু দ্রোণের দৃষ্টি সেই চিনির দিকেই থেকে যায়। তাহলে বন্ধুরা, চিনি আসায় দ্রোণ আর অপালার এঙ্গেজমেন্টও বাধা পড়ল। বিয়েতে কি হতে চলেছে জানতে হলে
স্টার জলসায়, চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট তনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।